সালামু আলাইকুম বন্ধুরা, আজকের আলোচনাটি মূলত বিবাহ শাদী বিষয়ক। অনেক প্রবাসী আছেন যারা দেশের বাইরে থেকে বিয়ে শাদী করতে চান, মোবাইলে বিয়ে শাদী করেন, কাবিনটা কিভাবে করবেন। আবার অনেকেই আছে যে বাংলাদেশে আছেন, হয়তো ছেলে বিদেশ থেকে বাংলাদেশে আসে বিবাহ করবে, বা মেয়ে বিদেশ থেকে এসে বাংলাদেশে বিবাহ করতেছে। আবার অনেক ক্ষেত্রে অন্য ধর্মেরও হইতে পারে। ওভারঅল এই ছোট্ট ভিডিও থেকে আপনি এতটুকু একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়াটা পাবেন যে বিবাহটা কিভাবে করতে হবে। প্রথমে হচ্ছে যারা মুসলিম তাদের জন্য বাংলাদেশে মুসলিম ধর্মীয় আইন অনুযায়ী বিবাহ শাদীটা হবে। সেই বিবাহ শাদীটা জাস্ট সরকারি রেজিস্টারে নিবন্ধন করাইতে হবে, যাকে আমরা কাবিন বলি। কাজী সাহেবের কাছে গিয়ে আমরা করি। হিন্দু হইলে আপনি হিন্দু আইনে বিবাহ করবেন, এটা হচ্ছে বেসিক জিনিস। তো প্রথমটাই আসি, যদি একজন প্রবাসী দেশের বাইরে বসে মোবাইলে বিয়ে শাদী করতে চান, তো দেখেন, যদি আপনি দেশের বাইরে থেকে মোবাইলে বিয়ে শাদীটা করেন, আপনার এখানে সাক্ষী থাকলো সেখানে সাক্ষী থাকলো, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আপনি বিয়ের কাবিনটা কিন্তু করতে পারবেন না। তবে প্রতারণার মাধ্যমে আপনার স্বাক্ষরটা ও আপনার বাবা বা আপনার ভাই অন্যজন কাজী সাহেবকে টাকা পয়সা দিয়ে করান, যেটা সঠিক না, বেআইনি, জালিয়াতি। তো এর জন্য আপনি জাস্ট মোবাইলে বিয়ে শাদীটা করবেন। করার পরে যখন আপনি দেশে আসবেন, তখন আপনি আবার কাজী সাহেবের কাছে যাবেন, দুইজন সাক্ষী নিয়ে যাবেন। তখন আপনি কাজী সাহেবের কাছে গিয়ে আপনার বিবাহটা নিবন্ধন করবেন, কাবিননামা রেজিস্টার করবেন। আর যদি আপনারা উভয়জনই দেশের বাইরে থাকেন, যেই দেশে আছেন সেই দেশের এমবেসিতে আপনি সেখানে বিবাহটা নিবন্ধন করাইতে পারবেন। এখন আধুনিক যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। কারোর সাথে আপনার প্রেম ভালোবাসা হয়েছে, সে যদি দেশের বাইরে থাকে, আপনি যদি বাংলাদেশে থাকেন, সে যদি মুসলিম হয়, তাহলে বাংলাদেশে আপনি বিবাহটা নিবন্ধন করাইতে পারবেন, কোনো ঝামেলা নেই, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। কিন্তু ধরেন আপনি হচ্ছেন মুসলিম, কিন্তু সে হচ্ছে হিন্দু অথবা খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বী। এখন সে যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, বাংলাদেশের আইনে আপনি তাকে সরাসরি বিবাহ শাদী করতে পারবেন না। এক্ষেত্রে একটি পথ খোলা আছে, সেটা হচ্ছে বিশেষ বিবাহ। তবে সেই বিশেষ বিবাহটা আসলে আপনি মুসলিম থেকে তাকে বিবাহ করতে পারবেন না। বিশেষ বিবাহ আইনে যে বিবাহটা হয়, সেটা হচ্ছে যে আসলে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন না, খ্রিস্টান ধর্মে বিশ্বাস করেন না, ইহুদি ধর্মে বিশ্বাস করেন না, তারা ওই আইনের অধীনে তারা বিবাহ শাদীটা করতে পারেন। কিন্তু যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন, তারা কিন্তু নিজ ধর্ম পরিত্যাগ না করেও সেই আইনে বিবাহ করতে পারেন। এটা কিন্তু একটা জটিল জিনিস, মনে রাখবেন। এর পাশাপাশি যদি আপনি বাংলাদেশেও থাকেন, মেয়ে যদি অন্য ধর্মাবলম্বী হয়, আপনি তাহলে বিশেষ বিবাহ আইনে বিবাহ করবেন, তো আপনার আর ধর্মীয় বিশ্বাসটা মুসলিম থাকবে না। তাহলে মুসলিম ব্যক্তি ধর্মীয় বিশ্বাস বজায় রেখে বিশেষ বিবাহ আইনে বিবাহটা কিন্তু করতে পারে না। এখন আসি আমরা, আপনি হুজুরের মাধ্যমে বা ধর্মীয় ভাবে দুইজন সাক্ষীর সামনে যে বিবাহ শাদীটা করলেন, সেটা সরকারি যে রেজিস্টার করানোর নামই হচ্ছে কাবিননামা। কাজী সাহেব আপনার কাছ থেকে কত টাকা নেবেন, এটা নির্ভর করবে আপনার বিয়ের কাবিনটা কত, তার উপর ভিত্তি করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যারা কাজী, তারাই মাদ্রাসা থেকে আলিম ফাজিল কামিল পাশ করে কাজী হন, অন্যরা কাজী হতে পারেন না। তো এই জন্য তারাই কি করেন, মিলাদ মাহফিল করে বিবাহটা পড়ান। তবে ধর্মীয় আইনে আপনি বিবাহটা যেখানেই করেন কোনো সমস্যা নাই, কিন্তু রাষ্ট্রীয় আইনে আপনাকে সেই বিবাহটা 30 দিনের মধ্যে নিবন্ধন করাইতে হবে ওই কাজী সাহেবের মাধ্যমে। আর যারা এই উঠতি বয়সের ছেলে মেয়ে আছেন, তারা চান যে কেউ না জানুক, গোপনে বিবাহটা করবেন, ওই জন্য আপনারা আইনজীবীর চেম্বারে যান, আইনজীবী আপনাদের সেই বিবাহটার জন্য হলফনামা করে অনেক টাকা পয়সা নেন। তো এই ক্ষেত্রে আসলে বিবাহটা আপনাকে কাজী অফিসেই করতে হবে, এমন কিছু না। বিবাহটা কোর্টে করতে হবে এমন কিছু না। আপনি আপনার বিবাহটা যদি গোপনও রাখতে চান, সেক্ষেত্রে আপনার এই বিশ্বস্ত দুইজন অবশ্যই সাথী লাগবে। তাদের সামনে আপনি বিবাহটা করবেন, নিকাহনামাটা অবশ্যই রেজিস্টার করবেন, তাহলে আপনি ঠকবেন না। এই যে আইনজীবী চেম্বারে গিয়ে যে বিবাহ শাদীগুলো আপনারা করেন, কোর্ট ম্যারেজ করেন, এর আইনগত কোনো ভিত্তি নেই। এটার মাধ্যমে কোনো বিবাহ শাদী হয় না। বিয়ে করতে আপনার নোটারি পাবলিক করা লাগে না, আইনজীবীর কাছে যাওয়া লাগে না। সেম একই রকম ভাবে তালাক দিতেও আপনার আইনজীবীর কাছে যাওয়ার দরকার নাই। আপনি নিজে পারলে নিজে একটা নোটিশ করতে পারেন, অথবা কাজী সাহেবের মাধ্যমে একটা নোটিশ, ছেলে বা মেয়ে যেখানে বসবাস করে রেজিস্টার ডাকে সেখানে এবং ইউনিয়ন পরিষদে একটা পাঠিয়ে দিবেন। 90 দিন পরে যে বিবাহটা সেটা বিচ্ছেদ হয়ে যাবে, তালাক কার্যকর হয়ে যাবে।
তাহলে আশা করি আপনারা কিছুটা হইলেও ধারণা পাইলেন যে কাজী অফিসে বিবাহ হয় না, বিবাহটা আপনি নিজে করবেন, কাজী অফিসে বিবাহটা নিবন্ধন করা হয়। আর বাংলাদেশের বাস্তবতা, আমরা কাজী সাহেবদেরকে বিবাহের দিনই ডেকে নিয়ে আসি, তাদেরকে খাওয়াই দাওয়াই হাদিয়া দেই, সেটা ভিন্ন জিনিস। তবে কাজী সাহেবদের মেইন কাজ হচ্ছে মূলত বিবাহটা নিবন্ধন করা। উনি যদি নিজে পড়ান তাহলে সাথে সাথে বিবাহটা সেখানে উনি রেজিস্টারে নিবন্ধন করবেন। আর মনে রাখবেন, বিবাহের যে বালাম বই, নিকাহনামার বালাম বই আপনারই স্বাক্ষর থাকতে হবে, অন্য কারো স্বাক্ষর থাকলে কিন্তু চলবে না। তবে বাংলাদেশের আইনে একটা সুযোগ আছে উকিল নিয়োগ করা, অর্থাৎ বিবাহ আপনি করে নিলেন, করে আপনি যদি অন্য কাউকে ক্ষমতা দেন পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে, সে আপনার বিবাহটা নিবন্ধন কিন্তু করতে পারবে। এই জিনিসটা মনে রাখবেন। বাংলাদেশের আসলে বিবাহ নিবন্ধনটা যে খরচ, সেটা প্রথম 5 লাখ টাকা পর্যন্ত প্রতি যে হাজারে 14 টাকা করে দেওয়া আছে, আগে কম ছিল 12 টাকা 50 পয়সা ছিল, তো এখন মোটামুটি প্রথম 5 লাখের জন্য প্রতি হাজারে 14 টাকা। আর এর বেশি যেটা হবে সেটা হচ্ছে প্রতি লাখে 100 টাকা করে। তো এর জন্য আপনার মোহরানাটা কত, আপনার কাবিনের একটা সার্টিফিকেট কপি অবশ্যই আপনার কাছে উঠিয়ে রাখবেন। আর এই সমস্ত কাবিননামা, নিকাহনামা, বিবাহনামা যেটাই বলেন, এইটা কোনো জুরিসডিকশন নাই। আপনি যেই কাজী অফিসে, আপনার বাসা ঢাকা, মেয়ের বাসাও ঢাকা, আপনি দিনাজপুরে গিয়েও বিয়ে করতে পারেন, যেখানে বিবাহ করবেন ওইখানে কাজী অফিসে নিবন্ধন করতে পারবেন। তাই আপনারা যারা এই কাবিননামা খুঁজতেছেন, চিন্তা করে দেখেন বিবাহটা কোন কাজীর কাছে হয়েছিল, তাহলে সেই কাজীর কাছে পাবেন। আর যারা এই কোর্ট ম্যারেজ করেছেন, কোর্ট ম্যারেজের কোনো কিছুই কোর্টে পাবেন না, কারণ কোর্ট ম্যারেজ আইনগতভাবে কোনো বৈধ না। যেই সমস্ত ধান্দাবাজ, অ্যাডভোকেট এই নোটারি পাবলিক করে দেয়, এদেরকে আইন মন্ত্রণালয় বারবার সতর্ক করেছে, এদেরকে ধরে আসলে পুলিশে দেওয়া উচিত, যেটা আইনে বৈধ না, ওই রকম একটা কাজ করে তার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে। তাই ইয়াং জেনারেশন যারা আছেন একটু সতর্ক হবেন, যে আপনি গোপনে বিবাহ করলেও আপনার বিশ্বস্ত দুইজন ছেলে হোক, যে মেয়ে পক্ষ হোক বা ছেলে পক্ষ হোক, বিশ্বস্ত দুইজন সাক্ষী সহ আপনি কাজী অফিসে গিয়ে বিবাহটা নিবন্ধন করে আপনার কাছে কাবিননামা রাখে দেবেন। তাহলে ছেলে বা মেয়ে কয়দিন পরে অস্বীকার করতে পারবে না, আপনার সাথে 2 নাম্বারিটা করতে পারবে না। তো বন্ধুরা, আর বিয়ের জন্য বাংলাদেশে বয়স কিন্তু ছেলের বয়স 21, মেয়ের বয়স 18, যেটা খুবই হাস্যকর। কারণ 18 বছর বয়স হয়ে গেলে বাংলাদেশের আইনে একজন ছেলে, সে কিন্তু অন্য একজন মেয়ের সম্মতিতে বিবাহ ছাড়াও দৈহিক রিলেশন করতে পারে, যেটা অপরাধযোগ্য না। তাইলে বিয়ে করতে আরো 3 বছর বেশি সময় কেন লাগতেছে? আশা করি সরকার এটা সমতা নিয়ে আসবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি কিছুটা হইলেও উপকৃত হইলেন এই ভিডিও থেকে বিবাহ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে।